হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিসসালামের ১২তম পুত্রের মধ্যে একজন। তিনি ছিলেন অত্যন্ত সুন্দর এবং তার পিতার অত্যন্ত প্রিয় একটা ছেলে। ছোটবেলায় ইউসুফ আলাইহিসসালাম স্বপ্ন দেখতেন ১১টি তারা, চাঁদ, সূর্য তাকে সিজদা করছেন। এই স্বপ্ন তার ভবিষ্যদ্বাণী ইঙ্গিত করে। ইউসুফ আলাইহিসসালামের প্রিয়তা সহ্য করতে না পেরে তার ভাইরা তাকে কুয়ায় ফেলে দেয় এবং তার পিতাকে তারা মিথ্যা কথা বলে যে ইউসুফ আলাইহিসসালামকে নেকড়ে আক্রমণ করে মেরে ফেলেছে। একদল বণিক ইউসুফকে কুয়ো থেকে উদ্ধার করে মিশরে নিয়ে যায় এবং দাস হিসেবে বিক্রি করে দেয়। মিশরের শাসকের স্ত্রী তাকে ক্রয় করেন, নিজের ঘরে নিয়ে আসেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের রূপে মুগ্ধ হয় জুলেখা। তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেন, কিন্তু তিনি আল্লাহর ভয়ে তা প্রত্যাখ্যান করেন। জুলেখা মিথ্যা অভিযোগে তাকে জেলে পাঠান। জেলে থাকাকালীন ইউসুফ আলাইহিসসালাম কয়েদিদের স্বপ্নের ব্যাখ্যা করেন, যা পরে সত্য প্রমাণিত হয়। মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখেন এবং হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে ব্যাখ্যা জানতে চান। ইউসুফ আলাইহিসসালাম ব্যাখ্যা করেন, মিশরে ৭ বছর ভালো ফসল জন্মাবে এবং পরের ৭ বছর দুর্ভিক্ষ দেখা দিবে। রাজা তাকে খাদ্য সংরক্ষণ এবং বিতরণের দায়িত্ব দেন। ইউসুফ আলাইহিসসালাম হয়ে ওঠেন মিশরের খাদ্যমন্ত্রী। দুর্ভিক্ষের সময় ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা খাদ্য চাইতে মিশরে আসেন। ইউসুফ আলাইহিসসালাম তাদের চিনতে পারেন, কিন্তু নিজেকে প্রকাশ করেন না। পরে পুরো পরিবার মিশরে আসলে তিনি নিজেকে প্রকাশ করেন এবং পুরো পরিবারকে ক্ষমা করে দেন। এভাবেই আমাদের নবীজিদের মাঝে ভালোবাসা ও প্রেম প্রীতি দেখা যায়। হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনী আমাদের ধৈর্য, সততা এবং আস্থা রাখার প্রতি ইঙ্গিত দেয়। ইউসুফ আলাইহিসসালামের রূপ, গুণ ও সততা মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। তার সেই রূপ দেখে আজও মিশরের নারীরা নিজেদেরকে শেষ করতে চেয়েছিলেন এবং মিশরের সকল নারীরা শুধুমাত্র তার জন্যই পাগল ছিলেন। কিভাবে আল্লাহর প্রতি আস্থা রাখা যায় তা আমরা হযরত ইউসুফ আলাইহিসসালামের